মানহানির একটা মামলা করার জন্য প্রস্তুতি নিছি, কারণ যেখানে আমি দোষী না, আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কোনো ক্যামেরায় হাত দেয় নাই, কোনো ক্যামেরায় হাতও দেয় না, নারীও নেই, কোনো কথা বলেও নেই, খালি কইছে যে মহিলা লোক আছে, ছবি তোলা কোনো দরকার হবে না, এই কথাই বলছে, ভালো কথাই বলছে উনি। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের দলিরাম এলাকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জমি দখল চেষ্টার অভিযোগ এবং তা ঘিরে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ উপজেলা এএনসিপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম লাবুর বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় নারী পুরুষ সহ একাধিক বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের রাস্তা নিয়ে সৃষ্টি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে জাহিদুল ইসলাম লাবু ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি কোনো পক্ষ না নিয়ে বিচারক সুলভ ভূমিকা পালন করে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেন বলে জানান এলাকাবাসী। আর ক্যামেরা কিন্তু কাউকে হাত দেয় নাই, ওনার মোবাইলেও কেউ হাত দেয় নাই, আর কোনো কথাবার্তাটা বিশেষ করে হয় নাই। কোনো বন্ধ আসল না, রাস্তা দিয়ে চলাফেরা ভ্যান ট্যান গাড়ি ঘোড়া সব চলে, কোনো বন্ধ নেই রাস্তায়। না বাধা টাধা করে নাই, সাংবাদিক ক্যামেরা ট্যামেরা ইয়ে করে নাই, খালি এমনি কইছে যে তোমার কায় পড়ে যাচ্ছে, তো উনি বলছে যে আমরা টিউনি অফিস থেকে আসছি। এলাকার বেশ কয়েকজন নারী ও পুরুষের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহিদুল ইসলাম লাবুর বিরুদ্ধে যে অভিযোগ এনে একটি অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে তার সঙ্গে বাস্তবতার মিল নেই। এটা কিন্তু রাস্তা কিন্তু বন্ধ ছিল না, খোলা মেকাটে ছিল, ভ্যান ট্যান যাতায়াতের মানুষ ছিল, সব কিছু চলাফেরা করতে পারছে। আমাদের যে গ্রামবাসী আসছিল, বুঝছেন, ভাই ব্রাদা চাচা ভাতিজে, এটা কিন্তু সব কিছু প্রথমে মীমাংসার জন্যই আসছিল, কোনো ঝগড়াঝাটির জন্য আসে নাই। তারা দাবি করেন তিনি সেখানে জমি দখল বা কোনো পক্ষকে সহযোগিতা করতে যাননি, বরং স্থানীয়ভাবে বিরোধের সুষ্ঠু সমাধান এবং উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় তিনি সবাইকে শান্ত থাকতে বলেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা উদ্দেশ্যপ্রণীত ও বিভ্রান্তিকর। সাংবাদিক যে একটা মিথ্যা প্রচারণা চাইছে যে এই কিয়া নাম করে ক্যামেরা কাড়ি নিছে বা ক্যামেরা বন্ধ করছে, এটা সমস্ত মিথ্যা। ও বাধাও সৃষ্টি করে নাই এবং ক্যামেরায় হাতও দেয় নাই। এই বিষয়ে জাহিদুল ইসলাম লাবু বলেন, আমি এলাকাবাসীর অনুরোধে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের কথা শুনে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু একটি মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। প্রস্তুত ছিলাম না সাংবাদিকের সামনে কথা বলার জন্য, সেই কারণে আমি সেই সাংবাদিক ভাইকে বলি যে আপনি যে কারণে আছেন সেখানে ভিডিও করেন। তিনি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে তথ্য যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। অন্যভাবে পরিচালিত করার জন্য একটি কুচক্রী মহল, সে আমার রাজনৈতিক ক্যারিয়ারের প্রতি একটা টানাপোড়া আনার জন্য আমাকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে আমার নামে প্রোপাগান্ডা চালায় যে আমি সাংবাদিকের ক্যামেরায় হাত দেই, আমি তাদের কাজে বাধা সৃষ্টি করি, আমি তাদেরকে হেনস্তর করার চেষ্টা করি, কিন্তু আসলে এটা একদম ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। এরকম কেউ যদি প্রমাণ দিতে পারে, তাদের কাছে এরকম কোনো ভিডিও ক্লিপ থাকে, আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারে আপনারা জনগণ যেটা বলবেন আমি সেইটাই মাথা পেতে নেব। কিন্তু এরকমভাবে আমাকে হেনস্থ করার জন্য আমি ইউনো মহোদয় এবং ওসি মহোদয়, দরকার থাকে ডিসি বরাবর মানহানির জন্য আমি লিখিত আকারে প্রশাসনের কাছে আমি অভিযোগ জমা দেব। সেখানে আমার নাম এবং আমার পরিচয়, রাজনৈতিক পরিচয় দিয়ে আমাকে ট্যাগ লাগানোর চেষ্টা করছি। আমি মূলত এই ঘটনার সঙ্গে শুরু থেকেই জড়িত, কিন্তু বিচারক হিসাবে বিচারককে এক মহলের যদি কোনোভাবে স্বার্থ হাসিল না হয়, সেইখানে আমাকে অপমান করার জন্য সে পূর্ব পরিকল্পিতভাবে টাকার মাধ্যমে সাংবাদিককে এনে আমাকে এভাবে লাঞ্ছিত করার জন্য সে ব্যাপক চেষ্টা চালায়। সেটা আমি পরবর্তীতে বুঝতে পারছি। আমাদের সালিশে তার আসল উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য কায়েম হয় নাই এই কারণে, এবং আমি
এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় এলাকাবাসী প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পরবর্তীতে ভিডিওতে দেখতেছি যে আমি নাকি সাংবাদিকের মোবাইল কাড়ি নেওয়ার চেষ্টা করছি এবং আমার সম্পর্কে বিভিন্ন কথা বলছে ওরা, এবং এই জায়গায় ওই সময় রাস্তাও চালু ছিল, সব কিছুই চালু ছিল। আমরা আসছি 10 হিসাবে, যেহেতু আমাদের গোষ্ঠীর এই জিনিসটা ব্যতীত আমার ছোট ভাইকে দোষী করছে, আরও মুরব্বী যারা আছে। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।